শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি না, তার থেকে একটু বেশি পরিমাণেই পড়ছে। তো যখন ঘুম থেকে উঠলাম তখন বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো বাসি কাজকর্ম যখন শুরু করেই দিয়েছি, তাহলে কাজগুলো শেষ করে তারপরে একেবারে স্নান করেই নেব, এরকম ভাবনা চিন্তা করেই সকাল সকাল ভিজতে শুরু করে দিলাম। তো আজকে সোমবার, রান্নাঘরটা লেপে নিয়েছি, তারপর বাসন টাসন মাজা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে স্নান করে এসে চা খেতে বসলাম। আর চা হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, সমুদ্রর ঠাম্মি সমুদ্রর পাপার চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একা একা বসে চা খাচ্ছি। তো আজকে যেহেতু নিরামিষ, আমাদের বাড়িতে আজকে মাসকালাইয়ের ডাল রান্না হবে, আর ওর পিসি বাড়িতে মাসকালাই লাগিয়েছিল, তো সেখান থেকেই অনেকগুলো ডাল দিয়ে গেছে। এর আগেও দিয়েছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তো এবার আবার দিয়েছে। তো এই যে ওর ঠাম্মি ভেজে দিল, আর আমি এখন এগুলোকে খোসা ছাড়াচ্ছি। তা আমাদের তো জাতি নেই, এরকম করেই আমরা খোসা ছাড়াই। খোসা সমেত ডাল তো খাওয়া হয় না, বাজার থেকে যে ডাল আনা হয় সেগুলোর মধ্যে তো খোসা থাকেই না। তো যাই হোক, এরকম করে খোসা ছাড়াতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো মামাবাড়িতে আমার মামাবাড়িতে আগে মুগ ডাল লাগানো হতো, তো এরকম খোসা সমেত ডাল ভেজে দিত দিদা, তারপর আমি এরকম পিঁড়িতে করে নিয়ে খোসা ছাড়াতাম। বেশ মজা লাগে কিন্তু ব্যাপারটা। তো একটা ছোট পিঁড়ির মধ্যে এই বড় ডালাটা নিয়েছিলাম, ভালো হচ্ছিল না, তো সমুদ্রের পাপা আবার পিঁড়িটা চেঞ্জ করে দিল। তো এখন পুরো ডালাটার মধ্যেই এরকম প্রেসার দেওয়া যাচ্ছে। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি বাইরে নিয়ে এগুলোকে ঝাড়বো, ঝাড়লে পরে কিন্তু খোসাগুলো সব বেরিয়ে পড়বে। আর ওইদিকে কড়াইতে করে বসানো হয়েছে ভাত, দুজনের জন্যই শুধু ভাত রান্না হবে। গতকালকের অনেক বাসি ভাত রয়ে গেছে, সেগুলো বাকি সবাই খাবে। মানে নিরামিষটা তো শুধু একজনের জন্যই মানা হয়, তারপরেও আমরা সবাই মানি, কিন্তু নিয়মটা শুধু একজনকেই দিয়েছে, ওর ঠাম্মিকে। তো যাই হোক, খোসাগুলো ঝেড়ে নিলাম। এখন এই যে এখানে মাখা হচ্ছে উচ্ছে আলু, তারপর ঢেঁড়স, এইসব মাখা হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা এখন যাব একটু বাজারে। সময় এখন সকাল 10:30। তো ওর পিসি এই যে আমাকে শাড়ির পিনটা করে দিচ্ছে। বাজারে একটু কিছু কেনাকাটা করার আছে, আর ওর পিসি আনবে গ্যাস সিলিন্ডার। তো ভাবলাম যাই, আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, তো ঠাম্মি হয়তো দুপুরবেলা রান্না করবে, সেই সুযোগে বেরিয়ে পড়লাম আর কি। তো এই বৃষ্টি বাদলের দিনে মনে হলো না যে আর অন্য কোনো শাড়ি পরি, তো এই সুতির শাড়িটা পরেই রওনা দিলাম। তো অনেকটা রাস্তা চলে এসেছি, তারপর সমুদ্রের পাপা আবার বললো গাড়িতে একটু তেল ভরে নেবে। এখন এই যে পাম্পে যাচ্ছি, পাম্পে ওর পাপা তেল ভরতে থাকবে, আর ততক্ষণ আমরা একটু 4-5টা ভিডিও করে নেব। এই দিকটা এত সুন্দর, খুব কমই আসা হয় এই দিকে। তো দেখো, বৃষ্টি হয়েছে, চারিদিকে একদম সবুজ আর খোলা মাঠ একদম, অনেক মানুষ এইদিকে গাড়ি নিয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখতে পেলাম এক জায়গাতে এই ফুলগুলো ফুটে আছে, তো অনেকেই হয়তো চিনতে পারবে এই ফুলগুলো। তো যারা চিনতে পেরেছো তারা কমেন্টে জানিও তো এই ফুলগুলোর নাম কি। খুবই পরিচিত আর খুব উপকারী এই গাছটা। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা এখন যেখান থেকে গ্যাস সিলিন্ডার নিব ওখানে। তো এসে দেখি এই জায়গাটা তো আরও সুন্দর, আর এইদিকে আগে কখনো আসা হয়নি। তো ওর পাপাই আসেনি এইদিকে, আমরা তো দূরেই থাক। তো এলাম, আর এসে দেখি এখানে অনেক পাট শাক লাগানো হয়েছে, মানে পাট চাষ করা হয়েছে, আবার নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তো ওর পিসি তো এখানে বসে বসে মন খারাপ করছে যে যদি নেটের বেড়া দেওয়া না থাকতো তাহলে আমি কয়েকটা পাট শাক নিতে পারতাম। তো রোজই কিন্তু খাওয়া হয়, তারপরও পাট শাকের উপরে আমাদের এত ভালোবাসা কি বলবো আর। তো ওর পাপা সিলিন্ডার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, আর আমরা এখানে এই যে ভিডিও করছি। এই যে দেখো, এই জায়গাটা কিন্তু একটা ঘরের পেছন, সম্ভবত এখানে ধান চাষ করবে, যেহেতু কাদা করা হয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে এবার। ধান চাষ করতে এবার আর অসুবিধা হবে না, গত বছর তো খুবই অসুবিধা হয়েছিল। তো কাদাটা দেখেই আমার মনে হলো যে এখানে ধান রোপণ করা হবে। এই ভর দুপুরবেলা যখন একবার বাড়ি থেকে বেরোতে পেরেছি, তাহলে এই সুযোগটা হাতছাড়া করে কী লাভ। তো গ্যাস সিলিন্ডার নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব একটু ফরেস্টের দিকে ঘুরতে। সচরাচর তো যাওয়া হয় না, কারণ ফরেস্টে তো আর যখন তখন যাওয়া যায় না, আর আমাদের তো সময় হয় সেই বিকেলবেলা। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম, যাচ্ছি ফরেস্টের দিকে। আর এদিকে দেখো শুধু বাঁশ গাছ, রাস্তার দুই ধারেই বাঁশ গাছ, আর এখানেও কিন্তু যখন তখন গণেশ বাবা বেরিয়ে পড়ে। তো আমি সমুদ্রের বাবাকে বলছিলাম জায়গাগুলো তো বেশ সুন্দর, এখানে যদি একটু জায়গা কিনে বাড়ি করতে পারতাম। তো বলছে হ্যাঁ, যখন তখন এখানে বের হয় তখন বুঝবে ঠেলা কেমন লাগে। তো যাই হোক, গল্প করতে করতে এখন চলে এসেছি এই যে ফরেস্টের ভেতরে। এটা হচ্ছে ফরেস্টের মধ্যে কোনো কোয়ার্টার হবে হয়তো।
বা আমি ঠিকঠাক জানি না। তো এখানে এখন ঘুরে ফিরে তারপরে যাব বাড়ির দিকে। ফরেস্টের মধ্যে নাকি অনেক বেত গাছ আছে, তো সমুদ্র পাপা আমাকে দেখালো বেত গাছ। তো আমি বললাম একটা বেতের লাঠি নিয়ে চলো, সমুদ্রকে একটু মাঝে মাঝে ভয় দেখানো যাবে। তো ওর পিসি আবার আমাকে বলল যে ওর পিসাও নাকি একটা বেত গাছ আর কয়েকটা বেত ফল নিয়ে গেছিলো বাড়িতে। তো সেই বেতের লাঠিটা ওরা যা মিলে ফেলে দিয়েছে, তার কারণ হচ্ছে কখন যে ওদের ঘাড়েই পড়ে সেই ভয়ে। তা আমি আবার একটু এটা নিয়ে হাসাহাসি করলাম যে তোদেরকে কি মারে নাকি? বলে না, যদিও রাগের মাথায় কখনো কখনো যদি দিয়ে দেয়, আর বেতের লাঠির মার তো প্রচণ্ড ব্যথা লাগে, সেজন্য ওরা যা বুদ্ধি করে সেটাকে ফেলে দিয়েছে। যাই হোক, তারপর চলে এলাম এখন বাড়ির প্রায় কাছাকাছি। তো বট গাছটা দেখো, দেখে মনে হচ্ছে অনেক বছরের পুরনো একটা বট গাছ। তো এখানে কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই যে পাঁচিল দিয়ে ঘেরা দেওয়া, ওটাই একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো এই জায়গাটাও আরও সুন্দর, দেখো নদীটা। তো নদীর ওপরে এই যে ব্রিজটা, এই ব্রিজটা আপাতত এই যে লোহার, তো এর উপর দিয়ে লোক পারাপার হয়। আর এটা বানাবে কিছুদিনের মধ্যেই। আগে একটা অন্য ব্রিজ ছিল, ওটা ভেঙে গেছে। তো এখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আমরা। তো যাই বাড়িতে গিয়ে তারপর আবার তো দেখি রান্নাবান্না কত দূর, না হলে তো আবার রান্না করতে হবে। তো যেই কথা সেই কাজ, বাড়িতে চলে এসেছি। এসে দেখি শুধু মাসকালের ডালটা ওর ঠাম্মি রান্না করেছে। তো আমি এসে তারপর ভাত রান্না করলাম, করলা ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম। তো ডাল নামানোর পরে এই যে এখন আর কি ভাত হচ্ছে, আর ভাতটা হতে হতে আমি করলাগুলো কেটে নিলাম। নিরামিষের দিনে খুবই অসুবিধা হয়ে যায়, কে কি খাবে, কি রান্না করব, কারণ খুবই অসুবিধা, মানে পেঁয়াজ ছাড়া কোনো কিছু চলেই না, এরকম একটা ব্যাপার আর কি। তো উনুন পাড়ে বসে বসে ঝুমছি আমি। ভাত হচ্ছে, ওইদিকে ছেলেকে ওর বাবা স্নান করাচ্ছে, ও খেয়ে টিউশন যাবে, ওরও টিউশন যাওয়ার সময় হয়ে গেছে। তো ভাত নামিয়ে তারপর ওকে একটুখানি ভাজা আগে আলাদা করে দিয়ে এখন এই যে ওর পাপা খাইয়ে দিচ্ছে। তো টিউশন যাক, তারপর এখন আমরা এই যে করলা ভাজা নামাবো, নামিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।